জীবনের শেষ টেস্ট খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অন্যতম সেরা নক্ষত্র না, সেরাদের সেরা নক্ষত্র। বাংলাদেশের সেরা বলতে কিছু যদি থেকে থাকে, এক নম্বর বলতে কিছু যদি থেকে থাকে, বাংলাদেশের টান একজনই, তিনি সাকিব আল হাসান। হ্যাঁ, তার রাজনৈতিক ভুল ছিল, তার রাজনৈতিক দর্শনে ভুল থাকতে পারে। কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে। যে বিএনপি করে সে কি ভালো মানুষ নাকি? বা যে জামাত ইসলাম করে সে কি ভালো মানুষ নাকি? সে কি দেশপ্রেমিক নাকি? এখন আওয়ামী লীগকে আপনি যেই দোষে দোষী করবেন, আওয়ামী লীগ সরকারকে আপনি যেই দোষে দোষী করবেন, যে আওয়ামী লীগ মানুষ হত্যা করছে, 1500 মানুষ অলরেডি নিহত হয়েছে, এটা আসলে খুব দুঃখজনক। দুঃখজনক না, শুধু বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায়। ঠিক তেমনি জামাত ইসলাম একই দোষে দোষী, বিএনপিও একই দোষে দোষী। সো এইভাবে নির্ণয় করে আমি দেশের মানুষদের দূরে সরাই দিতে পারবো না। বা সাকিবুল হাসানের মতন ব্যক্তিত্বকে আমরা 100 বছর আরেকবার পাবো কিনা জানি না, জীবনে একবার পেয়েছিলাম, এটা আমাদের চরম সৌভাগ্য। কিন্তু অনেকেই বলে থাকেন বাংলাদেশে নাকি গুণীরা জন্মাবে না। কীভাবে জন্মাবে? কারণ আমাদের দেশের মানুষরা হচ্ছে মূর্খ, এবং মূর্খ মানুষরা হচ্ছে কি অতীত ভুলে যায়, ইতিহাস ভুলে যায়। এরা এখন জামাত ইসলাম নিয়ে লাফায়, এরা এখন বিএনপি না পায়, এরা এখন আবার সাকিবুল হাসান নিয়ে কথা বলে। সাকিবুল হাসান নিয়ে কথা বলার যোগ্যতা আপনার আছে? কোনো যোগ্যতা আপনার নাই। সাকিবুল হাসানকে এই দেশে আসতে হবে এবং এই দেশের মানুষের হয়ে খেলতে হবে, এবং এই দেশের মানুষেরা শেষ টেস্ট নিয়ে খেলতে চাইছেন, সেটা খেলতে দেওয়া উচিত আমাদের। কারণ এক সাকিবুল হাসান আমাদের অনেক অনেক হাজার হাজার আনন্দের উপলক্ষ তৈরি করে দিচ্ছেন, যেটা আপনি আমি করার কোনো রকম যোগ্যতা আমাদের নাই। শুধু ফালতু কথা বললেই হবে না। ধন্যবাদ সবাইকে।